অন্য প্রসঙ্গ, দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে হাম। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 13 জনের, আর এই নিয়ে হাম আক্রান্ত হয়ে মারা গেল 500 জনেরও বেশি। একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে 2132 জন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যতদিন পর্যন্ত একজন শিশুও টিকার বাইরে থাকবে ততদিন টিকা কর্মসূচি চলবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হাম ও এর উপসর্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় নতুন করে প্রাণ গেছে আরও 13 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 86 জন এবং সন্দেহজনক হামে 426 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ রোগে মৃত্যুর সংখ্যা 500 ছাড়িয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা দেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। জানান, বর্তমানে রোগীর সংখ্যা খুব একটা বাড়ছে না, আবার কমছেও না, যা স্থিতিশীলতার ভালো লক্ষণ। রোগীর সংখ্যা কিন্তু খুব একটা জাম্প দিচ্ছে না, খুব একটা নিচে আসতেছে। যেমন গতকাল রোগীর সংখ্যা আগের দিনের চাইতে 200 কম ছিল। এটি যে ডাক্তারদের মধ্যে এটা একটা ভালো সাইন ভাইরাসের, যে একবার 1400, আবার 1200, আবার 900, যে 900 থেকে 1200 ভিতরে উঠানামা করতেছে। তা আমরা আশা করি বাই দ্য এন্ড অফ দ্য ক্রিয়েশন অফ অ্যান্টিবডি, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। টিকার ঘাটতি প্রসঙ্গে পূর্ববর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে তদন্ত বা বিচার প্রক্রিয়ার চেয়ে এখন শিশুদের জীবন বাঁচানোকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। বিগত সরকারের ব্যর্থতা আমাদেরকে ঘাটতির মুখে ফেলে দিয়েছিল টিকার ব্যাপারে। তারা নেয়নি, রিট হয়েছে, এটাও জানেন। তারা প্রাইভেট থেকে কিনতে চেয়েছিল, এটাও আপনারা জানেন। যাই হোক, এগুলো অতীত কথা, আমরা নিয়েছি, এটাই হলো বর্তমান কথা। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে। এটাতে থাকি, আগে এটা মিট আপ করি, তারপরে আমরা বলবো। এর আগে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের পক্ষ থেকে হামির চিকিৎসার জন্য 11 সেট ভেন্টিলেটর ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।